ভারতের লিজেন্ডারি ক্রিকেটার ও কোচ রাহুল দ্রাবিড় ভারত জাতীয় দলের হয়ে খেলা এই ব্যাটার প্লেয়ার হিসেবে দেশকে জিতিয়েছেন অসংখ্যবার। কোচ হিসেবেও তার সাফল্য কম নয়। শচীন, সৌরভ, লক্ষ্মণদের সমসাময়িক এই ক্রিকেটার ভারতের হয়ে খেলেছেন 500টিরও বেশি ম্যাচ। 164 টেস্ট ম্যাচে করেছেন 13,288 রান, 318 ওয়ানডে ইনিংসে 10,889 রান। তাছাড়া একটা মাত্র টি-20 ম্যাচ খেলে সেখানেও করেছেন 21 বলে 31 রান। কিন্তু আক্ষেপ ছিল খেলোয়াড় হিসেবে কখনোই বিশ্বকাপ না জেতার। এমনই একজন লেজেন্ড রাহুল দ্রাবিড় খেলোয়াড়ি জীবন শেষ করে ভারত ক্রিকেটকে ছেড়ে দেননি, বরং যুক্ত হয়ে যায় নতুন ক্রিকেটার তৈরির কাজে। কোচ ছিলেন ভারতের যুবদল, একাডেমি দলসহ বিভিন্ন পর্যায়ের। তারপর 2021 সালে আসেন ভারতের জাতীয় দলের হেড কোচের দায়িত্বে। তার অধীনেই গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে ভারতীয় দল। আর এবার তো টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়নই হলো ভারত। এরপরও ভারত জাতীয় দলের হেড কোচের দায়িত্বে আর দেখা যাবে না এই লেজেন্ডকে। বিদায় বেলায় মজা করতে অবশ্য ভুলেননি রাহুল। কোচিং জীবনের কথা মনে করিয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি বলেন, পরের সপ্তাহ থেকে আর আমার চাকরি থাকছে না, বেকার হয়ে যাব। আপনাদের সন্ধানে কি কোনো চাকরি রয়েছে? দ্রাবিড়ের উত্তর শুনে উপস্থিত সকলে হাসতে শুরু করেন। 29 জুন শিশুদের বিশ্বকাপ জয় দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি দ্রাবিড়। প্রকাশ্যে ধরা দিয়েছিলেন অচেনা রূপে। পরে তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, 2 বছরের একটা যাত্রা শেষ হলো এই টি-20 বিশ্বকাপে। একটা ভারসাম্যযুক্ত দল তৈরি করতে চেয়েছিলাম, খেলোয়াড়দের মধ্যে নির্দিষ্ট মানের দক্ষতা চেয়েছিলাম, প্রয়োজনীয় কিছু ক্রিকেটারকে চেয়েছিলাম। 2021 সালে দায়িত্ব নেওয়ার সময় থেকেই আলোচনা শুরু হয়েছিল কীভাবে বিশ্বকাপ জেতা যায়। আমরা কিন্তু এই বিশ্বকাপের জন্য পরিশ্রম করিনি, গত 2 বছরের পরিশ্রমের ফল এই ট্রফি। এটুকু বলার পরই দ্রাবিড়ের মুখে শোনা গিয়েছিল তার আক্ষেপ, যন্ত্রণার কথা। অনেকটা কৃতজ্ঞতা প্রকাশের মতো করে দ্রাবিড় বলেছিলেন, নিজের সেরাটা দিলেও খেলোয়াড় হিসেবে একটা ট্রফি জেতার সৌভাগ্য আমার হয়নি। আমি ভাগ্যবান, এই দলের কোচ হওয়ার সুযোগ পেয়েছি। একদল দুর্দান্ত ছেলে আমার বিশ্বকাপ জেতার স্বপ্ন বাস্তবায়িত করেছে। দুর্দান্ত অনুভূতি। আমি কোনো যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করিনি, শুধু নিজের কাজটা করার চেষ্টা করেছি। সত্যি দুর্দান্ত একটা যাত্রা শেষ হলো। পরে বিসিসিআই সচিব জয় শাহকে রাহুল দ্রাবিড় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সে আমাকে বলেছেন তার দায়িত্ব ছাড়ার কারণটা পারিবারিক এবং আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। আমি তাকে রাখার জন্য জোর করিনি। কোচ এবং নির্বাচক নিয়োগ দ্রুতই চূড়ান্ত করা হবে। সিএসি এরই মধ্যেই 2 জনের নাম শর্টলিস্ট করেছে এবং মুম্বাইয়ে পৌঁছে তারা যা সিদ্ধান্ত নিয়েছেন তেমনটাই করব। আপাতত ভিভিএস লক্ষ্মণ জিম্বাবুয়ে তৈরির দায়িত্বে থাকবেন, তবে নতুন কোচ শ্রীলঙ্কা সিরিজ থেকে যোগ দেবেন।